বিজয়ের পর আল্লাহ রসুলের করণীয় কি ছিল? বিজয়ের পর আল্লাহ রসুল নামাজ পড়েছেন। বিজয়ের পর আল্লাহ রসুল কি করেছেন? নামাজ পড়েছেন। এটা রসুলের আদর্শ। আর যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত, যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, বাংলাদেশ স্বাধীন করে গণভবনে আগুন দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। জাতীয় সংসদ ভবন নষ্ট করে, সচিবালয় নষ্ট করে, এগুলো তো কোনো সরকারের নয়, সরকারের বাপ দাদার সম্পত্তি নয়, এগুলো দেশের সম্পদ। দেশের সম্পদ রক্ষা করা প্রতিটা নাগরিকের জিম্মাদারি। কি বলেন? এগুলো কি সরকারের? আজকে কয়েকদিন পরে যদি আরেকজন সরকার আসে, ওনার কি সংসদ ভবনের প্রয়োজন রয়েছে না? তাহলে বাংলাদেশের থানায় থানায় আগুন দেওয়া হচ্ছে। আপনি কইবেন যে হুজুর আপনি এমন খেপলেন কে? না, যে হুজুর থানার লোক তো আমাকে ধরে নিয়েছে, আপনারও তো নেই নাই, আপনার তো একটু দয়া লাগতেছে, আমাকে তো নিয়ে থানায় নিয়ে রিমান্ডে দিছে, পিটাইছে 3 ঘন্টা লাগায়। আছে কিনা? এরকম জুলুমের শিকার হয়েছে না মানুষ? নিরপরাধ মানুষকে থানায় নিয়ে টর্চারিং করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, মানুষকে হয়রানি করা হয়েছে। হ্যাঁ, এটার জন্য বিচার আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আজকে বাংলাদেশের প্রতিটা থানার মধ্যে আগুন দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমাদের প্রয়োজন আছে না? তো যখন পরবর্তীতে এমন আমাদের নিরাপত্তা বাহিনী যখন প্রয়োজন হবে, তখন এই থানাগুলোরও তো প্রয়োজন আছে। তো থানা নষ্ট করে দেওয়া, এটা কি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, দেশের সম্পদ নষ্ট করা? তবে কিছু কিছু সুসংবাদও আছে। গণভবনে অনেকে দেখলাম প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, ফ্রিজ থেকে খাবার, প্রধানমন্ত্রীর খাবার নিয়ে গেছে। অনেকে মনে করে এগুলো গনিমতের মাল। এগুলো গনিমতের মাল না, এগুলো নেওয়া জায়েজ হবে না। এটা রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা কোনো ব্যক্তির এখতিয়ার নাই। তবে কিছু মানুষকে দেখেছি ওখানে সেজদায় পড়ে গেছে, শুকরিয়া স্বরূপ কি করেছে? সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কোন নাগরিকের নাই। 2 নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন তোমাদের বিজয় লাভ হবে। তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বিজয় লাভ হয়েছে। এখন করণীয় কি? পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, যখন মানুষ বিজয় লাভ করবে তখন আপনি মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে দ্বীন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা করেন আর ইস্তিগফার করতে থাকেন। তাহলে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ তাআলার কর্মসূচি হচ্ছে, যদি ফাতাহ হয়, বিজয় লাভ হয়, তখন দেখবেন মানুষ দলে দলে বিজয়ের দিকে ধাবিত হচ্ছে। সেটাই তো বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। যখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর দেশ থেকে পলায়ন করেছে, তখন দেশের মানুষ দলে দলে স্বাধীনতার জন্য রাস্তায় বের হয়েছে। এটা আমাদের চোখের সামনে না? হ্যাঁ, মানুষ বের হয়েছে, আনন্দ প্রকাশ করেছে। কিন্তু আনন্দ প্রকাশ করার সাথে সাথে মানুষের জবানে থাকা উচিত ছিল, মানুষ আলহামদুলিল্লাহ বলবে। মানুষের জবানে এটা থাকবে যে মানুষ বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। নেক্সটে এমন কোন জালেম সরকার যেন আমাদের এই জমিনের বুকে না আসে, মুসলমানের এই দোয়া করা দরকার। শুকরিয়া স্বরূপ নামাজ পড়বেন। তো মনে করতে পারেন সবাই কি খারাপ কাজ করছে? ভাই না, না, সবাই তো লুণ্ঠন করে নাই।
সবাই এই খারাপ কাজে লিপ্ত হয় নাই, কিন্তু যারা করেছে এরা অন্যায় করেছে, এরা গর্হিত কাজ করেছে। এটা জানতে হবে, এটা বুঝতে হবে যে আমি যেই কাজ করেছি আমি এটা অন্যায় করেছি, মাপ চাইতে হবে। এই কারণে ছাত্র সমাজের একটা উদ্বেগ আমার কাছে ভালো লেগেছে, যারা সরকারি জিনিস মালামাল লুণ্ঠন করেছে ওই ছাত্রগুলো ওই লুণ্ঠনকৃত মালগুলো আবার জমাও নিয়েছে। কিছু মানুষ আবেগে নিয়ে গেছে, প্রথম বিবেক কাজ করে না। আবেগে কি সম্পদ নিয়ে গেছে, বিবেক কাজ করে নাই। পরে যখন বিবেক কাজ করেছে তখন ওই সম্পদ আবার কি দিয়েছে, ফেরত দিয়েছে। তো এই যে দেশের মধ্যে এক অরাজকতা, এর মধ্যে কিছু সুযোগ সন্ধানী কিছু লোক এই দেশের ক্ষতি করতে চায়, দেশের সম্পদ নষ্ট করতে চায়। এই ব্যাপারে প্রতিটা নাগরিকের সচেতন থাকা দরকার আছে।